তো চলে এসেছি এখন হচ্ছে রাস্তায় অটো ধরার জন্য। প্রথমে এখান থেকে হচ্ছে অটো ধরবো, দিয়ে তারপরে হচ্ছে বাস ধরবো, যাবো হচ্ছে সাউথ সিটি। সাউথ সিটি মলে কী করতে যাবো সেটা হচ্ছে দিদির কাজে। আর কী কাজ সেটা পুরো ভিডিও না দেখলে আমি বলবো না, আর না দেখলে তোমরা বুঝতেও পারবে না। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আপাতত এখন অটো চলে এসছে, অটোতে উঠি। আর সাউথ সিটি মলে যাচ্ছি হচ্ছে আমি, বদ্দি, আর এই হচ্ছে আমার ছোট্ট ভাগ্নে। আর বদ্দির একটা কাজের জন্য যাচ্ছি, সেটা ছোট্ট একটা হিন্টস দিয়ে দিই, যারা জানে তারা এক কথাতেই বুঝে যাবে। সেটা হচ্ছে আমার দিদি হচ্ছে ফুল টাইম একটা মেকআপ আর্টিস্ট, মানে একটা না, মানে দিদি একজন, তো ফুল টাইম মেকআপ আর্টিস্ট। ঠিক আছে, নামকে বাঁচতে মেকআপ আর্টিস্ট, যথেষ্ট ভালো মেকআপ করে। আর আমি এই ভিডিওতে আমার ইনবক্সে ইয়ে দিয়ে দেবো, কমেন্ট বক্সে আর বায়োতে, দু জায়গাতেই আমি দিদির পেজের, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজের কি বলে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে তোমরা দিদির ওইখানে হাতের কাজ দেখতে পারবে। ঠিক আছে, আর বাকি কন্ট্যাক্ট ডিটেলসও তোমরা এই পেজের এখানে পেয়ে যাবে। যার ভালো লাগবে সবারই ভালো লাগবে, এটা কনফার্ম। তো কন্ট্যাক্ট করে নেবে দিদির সাথে। ঠিক আছে, কীরকম কী পড়বে না পড়বে, মানে এভরি টাইম এভরি লোক দিদি দিয়ে দেবে, কোনো ব্যাপার না সেসব জিনিসটাই। ঠিক আছে, তো ওইসব জিনিস আমার থেকে আমার ভালো দিদি গাইড করে দিতে পারবে। তো তোমরা পেজটা ফলো করবে, দেখে নেবে। ঠিক আছে, এখনকার জন্য আপাতত যাই, রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাসে আর অটো ঠেলাগুতো খেতে খেতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন শপার্স স্টপ। না, এখানে লেখা শপার স্টপ, সেই জন্য বললাম শপার স্টপ। আই মিন টু সে সাউথ সিটি মল চলে এসেছি। ঠিক আছে, তো সব থেকে সেরা হয়েছে হচ্ছে বাসে করে আসছিলাম। ঠিক আছে, তো আমার দিদি বলছে, আমি বললাম যে দিদি 240 নম্বর বাসটা যায়। তো দিদি বলছে অত বাস নাম্বার জানি না, বাসের গায়ে লেখা থাকবে। তো ওরকম 4টে 5টা 6টা বাস চলে গেলো, একটা 240 আসছে। হ্যাঁ ঠিক আছে, চুপ কর। যে 240 একটা বাস এলো, আমি বললাম সাউথ সিটি যাবে, বলছে হ্যাঁ। আমি বললাম তোর কথা শুনে যদি আমি আগে চলে যেতাম ওই বাসে, তাহলে এতক্ষণে পৌঁছে যেতাম। হ্যাঁ, ওই ব্যাগের মধ্যে তোকে ভরে দেবো, চ। মানে জানে না, বলছে বাসের গায়ে লেখা থাকবে। বাসের গায়ে কি লেখা থাকবে? হ্যাঁ, না বাসের গায়ে লেখা থাকবে যে দিদি আপনি যেখানে যাবেন উঠে পড়ুন, আমি নিয়ে নামিয়ে দেবো। মানে সত্যি এরাও পারে। কাকে নিয়ে বেরিয়েছি রাস্তায়, এ নাকি কলকাতায় থাকে। সেই দেখেন নিয়ে যাবি। হ্যাঁ, একটা কফি খেয়ে চলে আসবো। আমিও দাঁড়া না, যখন ফেমাস হয়ে যাবো তখন আমিও বলবো আমিও কানে শুনি না। হ্যাঁ, আমিও সময় বিশেষ বলবো কানে শুনি না। দিদি নিল হচ্ছে ম্যাকের জাস্ট এই ফাউন্ডেশন বা কিছু একটা সামথিং, যা দিদিরাই জানে কি বলে। তো এইটা নিল, এটার দাম পড়লো হচ্ছে 3600 টাকা। ঠিক আছে, 3600 টাকা দিয়ে এইটুকুনি একটা জিনিস কিনলো। আমি সাইজটাও দেখিয়ে দিচ্ছি, এই। ঠিক আছে, এবার হচ্ছে আমি দিদিকে বলবো দিদি ভেতর থেকে একটুখানি ঘুরে আসি। ঠিক আছে, একটুখানি পেছনে লাগবো, নেবো না ঘোড়ার ডিম কিছুই। তো একটুখানি পেছনে লেগে বলবো যে তাহলে এক কাজ করি, কিছুটা কিনে দে, এই দে ওই দে সেই দে, মানে একটু বায়না করবো বাচ্চাদের মতো যেরকম করে। ঠিক আছে, দিদি তখন খালি বলবে আমার কাছে পয়সা নেই। ঠিক আছে, আমি নেবো না কোনো কিছু, খাওয়ার এখন ইচ্ছে নেই, কারণ ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো বলি দিদিকে, আর একটুখানি দিদির পেছনে লাগি, চলো চলো। হয়ে গেছে আপনার শপিং কমপ্লিট? হ্যাঁ, কি লিপস্টিক? 2150 সামথিং কিছু। হ্যাঁ, ওই 2200। 3600 আর 2200, 5800। কিনবি? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা পারফিউম কিনে দিবি শিনালের। হ্যাঁ, তা একটা শিনালের পারফিউম, তাহলে পার্কে বিনিউর একটা পারফিউম। হ্যাঁ,
তাহলে এক কাজ করি, ওপরে যায় দেখ কেলভিন নাইফের অনেক ভালো ভালো চাটি পাওয়া যায়, চাটি দিবি দিবি হ্যাঁ। তো এখানে হচ্ছে দিদির সাথে যখন সাউথ সিটি চলে এসেছি একটা কাজ আমি করতেই পারি, সেটা হচ্ছে এখানে কোথাও দেখি যদি কোনো ক্যামেরার শপ বা কিছু যদি থাকে তাহলে আমি কি একটু গোপ্রোর বিষয়ে জিজ্ঞাসা করতে পারি, কারণ ইন ফিউচার যদি কোনো সময় গোপ্রো অফার কিনি তো কাজে দেবে, মানে কোনো সময় কোনো অফার যদি চলে বা জানতে পারবো। ঠিক আছে, আগে দেখি যদি পাই তো ভেতরে যাবো, কি একটু জিজ্ঞাসা করবো কীরকম বাজেট চলছে বা কী আছে না আছে সমস্ত ডিটেলসে। দিদির তো শপিং কমপ্লিট, আমি খালি দিদিকে জোর করে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আমার কাজের জন্য, একটু দেখে আসি ঘুরে আসি। আর সাউথ সিটি মলে বহুদিন পর এলাম, এরকম সুন্দর করে ডেকোরেশন করা তো বেশ দেখতে ভালোই লাগে, দু একটা পারলে ফটো তুলে দেবো। দেখেছো ছোটো ভাগ্নেকে নিয়ে আমি এসেছিলাম ওয়াশরুমে, ছোটো ভাগ্নের একটু টয়লেট পেয়েছিল বলে, দিদি সেই মাঝখানে আমি ছোটো ভাগ্নের জন্য একটা কিন্ডার জয়, আমার জন্য দুটো চকলেট বিস্কুটের কিছু কিনেছিলাম স্পেন্সার থেকে। তো দিদি হচ্ছে সেটার বিল করে নিচ্ছে, আমি বললাম তুই দিলি কেন, আমি দিয়ে দেবো ভাবছিলাম, বলছি ঠিক আছে তুই বাইরে গিয়ে খাইয়ে দিবি, মানে এইখানে বিল হতে হচ্ছে খুব জোর হচ্ছে 100 টাকা, তো সেইখানে এখন বাইরে যাবো, বাইরে গিয়ে দিদি এখন 200 টাকা গুছিয়ে দেবে। চালাক, কোথায় আমায় খাওয়াবে তা না, নিজে নিয়ে এসছে দিদি হয় আর উল্টো কিনে আমাকে খাওয়াতে হবে, কি অবস্থা। দাঁড়াও, ছোটোটার এখন মুড উঠেছে, ফটো তুলবে। এই হয়ে গেছে আজকের মতো এখানে ঘোরা সাউথ সিটি, আপাতত দু একটা ফটো তুলি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দিয়ে বাড়ির দিকে যাই, কারণ বড় ভাগ্নের ছুটির টাইম হয়ে গেছে। ঠিক আছে, নাহলে ও আবার কান্নাকাটি করবে, রাগারাগি করবে। চলো আপাতত জন্য এখন টাটা। আর এই হচ্ছে শপিংয়ের জিনিসপত্র হয়ে গেছে। ভেবেছিলাম মাঝখানে আবার ভিডিও করব, কিন্তু এই যে ছোটটা পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসছে আর ঘরে এসে ঘুম ভেঙে গেছে। ঘরে আসতে আসতে না আসতে ঘুম ভেঙে গেছে, আর এখন পুরো রাস্তা আমার কোলে ছিল, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, চরম খিদে পেয়েছে, ওই চাউমিন আর মোমো খেয়ে খুব একটা পেট ভরেনি, এখন ভাত খাবো, ভাত খাওয়ার পর তারপর গল্প করবো। তো সাউথ সিটি মল ঘোরা হয়ে গেছে, এবার চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। ওয়েটিংয়ে রয়েছে হচ্ছে আয়ুষ আর বঞ্চিকার জন্য। বঞ্চিকা আর আয়ুষ হচ্ছে সিটি স্টাইলে, ওর কিছু জিন্স পিন্স কেনার আছে সেই জন্য। তো ওরা আসবে, তারপর আবার চা খাবো, তার জায়গায় আমি একটু এখন কফি খাচ্ছি। ওরা আসুক, তারপরে প্ল্যান হচ্ছে দেখা যাক কোথায় যাই, হয়তো ডমিনোজে যেতে পারি, বা হয়তো এখানে দাঁড়িয়ে চা খেয়ে আড্ডা মেরে বাড়ি চলে যেতে পারি, বিকজ কালকে ডিউটি চলে যাবো আর আড্ডা মারা হবে না। আগেই লাস্ট আড্ডা মারা ওদের সাথে, আবার হয়তো নাকি এই সপ্তাহে বাড়ি যাবো, তার পরের সপ্তাহে হয়তো আবার ওদের সাথে আড্ডা হবে। তো আমি কফিটা খাই, কফি খেতে গিয়ে জিপটা অলরেডি পুড়ে গেলো, ওরা আসুক, ওয়েট করি, তখন আবার ওদের সাথে আড্ডা মারা হবে, তোমাদেরকেও আড্ডা দেওয়া করা হবে। তো এই যে বঞ্চিকা আর ওই যে আয়ুষ, মানে মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম একা একা, দিয়ে তারপরে এই দুজন এলো। ঠিক আছে, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা দাঁড়ানোর পরে 15 মিনিট দাঁড়িয়ে এখানে দুজনে মিলে চা খেলো। আবার খাওয়ার পরে এইখানে এসছি হচ্ছে এই দাদা কাকা যেটা যেই হবে, আমি ভাই চিনি না, এখনো যাইনি দোকানের সামনে, দেখে মনে হচ্ছে দাদাই হবে। তো দাদার কাছে এসেছিলাম হচ্ছে উইংস, মানে কি পোড়া মাংস, তাই তো, পোড়া পালক খাওয়ার জন্য। উইংস মানে তো কি ডানা, পোড়া ডানা খাওয়ার জন্য। তো আয়ুষ গেছিল ওইখানে, গিয়ে বলছে দাদা শুধু পোড়া ডানারই অর্ডার, ঠিক আছে তো টাইম লাগবে। তারপরে আবার গেল জিজ্ঞাসা করতে, বলছে হবে না। তো কি হবে, আমার তো হাওয়া খেতে হবে, এখন তো কিছু বুঝতে পারছি না। পিজা পিজা ফেরত দিয়ে দেবে মানে, খাওয়া বিশালা তুই আবার ফেরত দিয়ে দেবে মানে, না না একটু হেগে দিয়ে দেবে। এখানে তো 100 এর পিজ্জা আছে, আচ্ছা থাকে তো, আমি তাড়াতাড়ি বলো, ওই মানে ইয়েগুলো ছোট, তো ফ্রাইড চিকেনটা থাক, হ্যাঁ ওটা থাকুক না, অসুবিধা কি আছে। মেনুটা নিয়ে চলে আয় না, ব্লাডি বনশিখা না দেবো না একদম। দেখে হে ব্লাডি ওয়েটার, তুই ব্লাডি ওয়েটার, গিভ মি দ্য মেনু ম্যান, সরি ইউ আর ওম্যান। ময়লা এটা পিজ্জা থোড়ি আছে। अनपढ़ गवार कहाँ से आ गए? टीचर बने, you are not teacher, you cheater, you are cheater, teacher। এই তুই মারামারি করছিস কেন আমার সাথে? ইরি শালা, এখান দিয়ে বারবিকিউটা নি, বারবিকিউ খাবি হ্যাঁ নাকি কি? শোনো না
ওরা চাওয়ান মানে গন্ধ মারে। না ঠিক আছে বারবি করে নিতে হবে। এটা নিবি চিকেন মিক্সটা বড়টা নিয়ে নে। তাই বেস্ট। হ্যাঁ দাদা এক্সট্রা চিজ খাবি তোরা? শাওয়ারমা খেতে গেছি না এক্সট্রা চিজ নিবি না। ওখানে শাওয়ারমা খেতে গেছি। আবার এক্সট্রা চিজ কেন? শালা তুই আরে একই রকম চিজ মামা মিয়া ইটস সো ডিলিশিয়াস। বারবিকিউ নিস না, একটা চিজ দেবো? ভালো হয় না, কারণ ওটা বারবিকিউ করে না। না উস শালা এক্সট্রা চিজ এ খাবেই না। লিও না। ওটা ওর মতামত জানলেই না। ওর মতামত জানার দরকার নেই, আমি যেটা বলবো সেটা করবো। খাই না ঠিক ও হাঁটিও যাচ্ছে ও বলে এ করছে জিম করছে ব্যাঙের মাথা জিম করছে। এই ও অনেক ছেলেটাকে অত্যাচার করে রোগা করে দিল ভগবান। এমসি নিয়ে একটা দেখছি না, ওই জন্যই তো এখন ছাদে ওঠে মানে যাই হোক এরা ঝগড়া করুক, খাবারটা আসুক, এখানে আমাদের খাবার রেডি হচ্ছে, খাওয়া দাওয়া করি আর এরা একটু মারামারি করুক, ঠিক আছে? তারপরে বাকি গল্প করবো। ছবি তুলতে দেখি ওয়াও দেখতে বেশ ভালোই লাগছে, ঠিক আছে? খাওয়া দাওয়া করি, খেয়ে ফিডব্যাক দেবো। ডার্মিকুল দেবা যে খাও, কি কুল? ডার্মিকুল খাওয়ার সময় শর্ট নিবি না খাবি না। ই শালা কত বড় আ করেছে রে, গোটা কলকাতা ঢুকে যাবে মুখের মধ্যে। এই তো গালাগাল দিচ্ছিলি, বাচ্চা কি লেগে হ্যাঁ? এই ব্লাডি বঞ্চিকা, এই তো গালাগাল দিচ্ছিলি। লাডি বলবি না। দাদা ওইখানে হচ্ছে পিৎজা বানাতে গিয়ে ভুলে গেছিল, ঠিক আছে? বাই এনি চান্স হিউম্যান ব্রেন ভুলে যেতেই পারে। ই শালা দাদা একটা চিপস দিয়েছে, ও বলছে দাদা আর একটা হবে না? ভগবান দুখানা চিপস নিয়ে নিয়েছে, কি লিচ্ছার ইনসান রে। হ্যাঁ ভালোবেসেটা দিল, লেট হয়ে যাওয়ার জন্য তুই আবার আরেকটা চাইলি। ইউ হ্যাভ নো সেন্স, ইউ আর এ ননসেন্স। হঠাৎ করে কেসটা কি হলো? শীত ধরে গেছে। সবাই চটিই পড়ে গেছে, জুতো শোকাতে হবে। তোকে জুতো শোকাতে হবে। হেলমেট ভাঙাচ্ছি বুঝিস তো, আমি রেগে যাই না শুনি, নাহলে কোনো অ্যানিমালের মার দেবো না, একটু জুতো পেয়ে যাবি। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো। আমাদের এত ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমাদের এই পিৎজা চলে এসেছে আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে? ও আই লাইক ইট ম্যান। এই যে চিজি যে ব্যাপারটা দেখি ঝুলছে, হ্যাঁ ও লাভলি। এই ফ্ল্যাশটা অন করতো একটু। চিজ কিন্তু ভালো। এই যে চিজের যে ব্যাপারটা আমার অসাম লাগে, আমিও বলছিলাম এক্সট্রা চিজ দেওয়ার জন্য, বাট সেক্সি। চুইংগাম গুলি শালা আমি হাতে ধরে রয়েছি, এত গরম লাগছে আর ইয়ে খেয়েই যাচ্ছে গদগদ করে। ইস রেখোস, না অসুবিধা নেই, রেখোস। বাদ দাও, পিৎজা হাফিস হয়ে যাবে না এরপর। আমি খাই, তারপর আড্ডা মারবো। এই পিৎজাটার জন্য দাদা চিপস দিয়েছিল, আর এই ছেচরটা হচ্ছে দুখানা চিপস নিয়ে নিয়েছিল। সত্যি। চলো খাওয়া দাওয়া করি। এই দাদার কাছে এর আগেও আমরা পিৎজা খেতে এসেছিলাম, বেশ ভালোই লাগে, টপিংস প্রচুর দেওয়া থাকে। ঠিক আছে যা, অনেক হয়েছে, পিৎজাটা খাওয়ালাম, টাটা গুড নাইট। একবার থ্যাংক ইউও বললি না, পিৎজা খাওয়ালাম আর কে তোর ক্রিসপি চিকেনও খাওয়ালাম, মানুষের থ্যাংক ইউ তো বলে, শালা সেটাও বললো না। হালকা করে ড্রিঙ্কস দিল। আর বললাম না যা ব্লাডি বনশি খা। এট লাস্ট হ্যাঁ তুই চিচ্চার, তুই চিচ্চার। তো চলে এসেছি ঘরে, আজ প্রচুর ঘুরলাম, আড্ডাও মারলাম, ঠিক আছে, মজাও করলাম। আর ঘরে আসার সময় হচ্ছে একটু বড় ভাগ্নে আর আমার জন্য একটু রুটি নিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। এখনো জানুয়ারি মাস যায়নি, তো ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। টাটা।